ओम नमस्ते नमस्तेस्तु आयते नमस्तेस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आशीनायतते नमः। चलुन बंधुगण आज के आमरा गीतार चतुर्थ अध्यायेर 34 नम्बर श्लोकेर अर्थ सह व्याख्या करार चेष्टा करब। कारण এই গীতার চতুর্থ অধ্যায়ে 34 সংখ্যক শ্লোকের যে তাৎপর্য রয়েছে, এর যে মাহাত্ম্য রয়েছে, এটা আমাদের মনুষ্য জনবের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ এই টপিকটা দিয়েছেন আমাদের আপনার আমার সবার মাননীয়, সবার পূজনীয়, সবার সেবনীয় পরম যে ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। কারণ এই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গুরুত্বপূর্ণ টপিকসটা দিয়েছেন, যে আমরা কিভাবে সেই পরব্রহ্ম বা পরমাত্মাকে প্রাপ্ত হব, সেই পরব্রহ্ম বা পরমাত্মাকে প্রাপ্ত হওয়ার যে ক্লু বা সূত্রটা দিয়েছেন, সেই সূত্র এই উক্ত শ্লোকের মাধ্যমে আমরা প্রাপ্ত হব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে উক্ত শ্লোকের যে ব্যাখ্যাগুলো এখানে করা হবে, শুধু একটি লেখকের ব্যাখ্যা দিয়ে নয়, এখানে 8টি লেখকের ব্যাখ্যা উক্ত ভিডিওর মাধ্যমে আমরা প্রকাশ করার চেষ্টা করছি। তাই এই ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনি, আমি, আমরা সবাই তত্ত্ব নির্ভর কথাগুলো আমরা পাব। উক্ত শ্লোকের মধ্যে যে তাত্ত্বিক কথাগুলো বলার বা জ্ঞানগুলো নেওয়ার পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন অর্জুনকে, সেই কথাগুলোই আমরা প্রত্যেকটাই তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি আপনারা স্ক্রল না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। চলুন বন্ধুগণ, আমরা সেই গীতার উক্ত শ্লোকটি শ্রবণ করি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে, হে অর্জুন, তুমি সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। কোন গুরু? সদ্গুরু। তাহলে এখানে সদ্গুরুর কথা বললেন। এখানে কিন্তু তিনটা প্রশ্ন আছে। গুরু কি, সদ্গুরুকে, আর এই সদ্গুরুর সান্নিধ্য আমরা কিভাবে লাভ করতে পারবো। এই একটা সেন্টেন্সে, একটা বাক্যে আমরা 3টি প্রশ্নের সমাধান পাব। তারপর তিনি কি বললেন? তারপর তিনি বললেন যে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো। তাহলে আমরা চিত্ত অর্থাৎ মন থেকে, বিনম্র চিত্তে অর্থাৎ মন থেকে আমরা অবশ্যই শালীনতার সহিত গুরুর নিকট প্রশ্ন জিজ্ঞাসা করব। তাহলে কোন গুরুকে প্রশ্ন জিজ্ঞাসা করব, এখানে একটা প্রশ্ন আসে। তারপর এখানে বলা হয়েছে যে অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে এখানে কৃষ্ণ স্বয়ং এখানে উপস্থিত ছিলেন। অকৃত্রিম সেবা দ্বারা কাকে সন্তুষ্ট করার কথা বললেন? সেখানে তো বলা আছে অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করো। এই যে তাকে, তৃতীয় ব্যক্তিটি কি বা তৃতীয় থার্ড পারসন বস্তুটি কি, এই বিষয়গুলো আমরা আজকে উক্ত ভিডিওর মাধ্যমে জানতে পারবো। চলুন প্রথমে আমরা আসি সদ্গুরু, এই প্রথম বিষয়টিতে আসি যে সদ্গুরু কি, সৎ কি, গুরু কি। তার আগে আমরা আসবো গুরু কি। গুরু শব্দটাকে যদি আমরা অ্যানালাইজ করি বা বৈয়াকরণিক দ্বারা বিশ্লেষণ করি বা সন্ধি করি,
তাহলে এখানে গুরু শব্দটি আসবে গু আর রু, গু যোগ রু, এই দুইটি শব্দের সমন্বয়ে গুরু শব্দটি সিদ্ধ হয়। এখানে গু শব্দ দ্বারা অন্ধকার বোঝানো হয়েছে, আর রু শব্দ দ্বারা আলোর কথা বলা হয়েছে। তাহলে যিনি অন্ধকার হতে আলোর পথে নিয়ে যায় তিনি গুরু। তাহলে এখানে অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে? অন্ধকার বলতে এখানে অজ্ঞানকে বোঝানো হয়েছে, আর আলো বলতে এখানে জ্ঞানের কথা বলা হয়েছে। যিনি অজ্ঞান হতে জ্ঞানের দিকে নিয়ে যায় তিনি গুরু। সাধারণত গুরু আমরা দুই ধরনের পাই, একটা হচ্ছে জাগতিক গুরু আর একটা হচ্ছে পারমার্থিক গুরু। জাগতিক গুরু আবার বহু প্রকারের হয়, যেমন পিতৃদেব ভব, মানে পিতামাতা গুরু, আচার্য গুরু, আর আত্মীয় স্বজন বয়োজ্যেষ্ঠ সবাই আমাদের গুরু তুল্য। তাহলে এখানে জাগতিক গুরুরও দরকার আছে, আর এই জাগতিক গুরুর মাধ্যমেও কিন্তু আমরা পারমার্থিক গুরু নৈকট্য লাভ করতে পারব। তাহলে জাগতিক গুরু কি পরম গুরু? জাগতিক গুরু কি সদ্গুরু? না, জগতের সব গুরুই কিন্তু সৎ নয়, আর জগতে আমরা সদ্গুরু প্রাপ্ত হতে পারি না। একমাত্র পরম সদ্গুরু হচ্ছে সেই পরমাত্মা ওমকার, সেই পরম ব্রহ্মই হচ্ছে সদ্গুরু। তাহলে কি এই জাগতিক গুরুর মাধ্যমে সদ্গুরুর লাভের কোনো ওয়ে বা কোনো রাস্তা আমরা খুঁজে পাবো না? অবশ্যই পাবো। একটি উদাহরণ দ্বারা বিষয়টি ক্লিয়ার করা যাক। ধরুন আপনার কাছে দিয়াশলাই আছে, এই দিয়াশলাইয়ের ভিতরে কাঠি আছে, কাঠির ডগাতে বারুদ আছে। তাহলে দিয়াশলাই আর কাঠির বারুদের সাথে যদি আমরা ঘর্ষণ দেই তাহলে কি হবে? অগ্নি উৎপন্ন হবে। তাহলে এই যে আমার মুখ্য বস্তু কি? অগ্নি প্রাপ্ত হওয়া। কিসের মাধ্যমে? এই যে দিয়াশলাইয়ের কাঠি এবং দিয়াশলাইয়ের পৃষ্ঠভাগে স্পর্শ করলে আমরা যে অগ্নি পাইলাম, ঠিক অগ্নিটাই হচ্ছে মুখ্য বস্তু। ঠিক তেমনি আমার শরীরে, আমার দেহে যে জীবাত্মা আছে, জীবাত্মা আর আমার দেহে যে আত্মা নামক বস্তুর সংযোগ আছে, সেই জীবাত্মা এবং আত্মার মধ্যে যে সম্পর্ক স্থাপন হবে, জীবাত্মা এখানে হচ্ছে শিষ্য আর আত্মা হচ্ছে এখানে পরম গুরু। যদি জীবাত্মায় তত্ত্বদ্রষ্টা অর্থাৎ তত্ত্বজ্ঞান, আমি কে, আমি কোথার থেকে এসেছি, এরকম বিবেক অন্তঃকরণের মধ্যে প্রশ্ন জিজ্ঞাসা হয়, তখন জীবাত্মা আর পরমাত্মার মধ্যে যে প্রশ্নগুলো উত্তরগুলো আসে, সেই প্রশ্ন এবং উত্তরগুলো হচ্ছে তত্ত্ব। সেই প্রশ্ন এবং উত্তরগুলো হচ্ছে তত্ত্বজ্ঞান। এই যে তত্ত্ববেত্তা গুরু, একমাত্র পরম তত্ত্ববেত্তা গুরু আমাদের পরমাত্মা পরমেশ্বর। তাই প্রণব গীতায় সুন্দর করে বলছেন যে পরম গুরু একমাত্র ওমকার, প্রণব ওম। শুধু তাই নয়, সুরধ্বনি গীতায় বলছে যে এখানে প্রণিপাতেন, প্রণিপাতেন শব্দ দ্বারা বলছে যে এখানে ওমকার ক্রিয়া দ্বারাই অবনত মস্তকে একমাত্র ওমের ধ্যান করো, বা ওমকারের কাছেই মাথা নত করো, এবং নিজের চিত্তে, নিজের মনে প্রশ্ন জিজ্ঞাসা করো, সেই পরম পুরুষকে কিভাবে প্রাপ্ত হওয়া যায়। সেভাবেই বিনম্র চিত্তে প্রশ্ন করার কথা বলেছেন। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে বলছেন যে তাকে অকৃত্রিম সেবা দ্বারা সন্তুষ্ট করো। অকৃত্রিম সেবা বলতে এখানে আমাদের মনের মধ্যে যে পরমাত্মার যে ভক্তি বা শ্রদ্ধা রয়েছে, সেই পরমাত্মার প্রতি ভক্তি সেই ওমকার রূপ ধ্যানের মাধ্যমে সেবা করো। সেই ওমকার রূপ ধ্যানই হচ্ছে অকৃত্রিম সেবা। তাই উক্ত শ্লোকের মাধ্যমে এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো রয়েছে। এবার সদ্গুরু, সদ্গুরু সম্পর্কে আমি আবার আরেকটু বলার চেষ্টা করছি। সদ্গুরুই হচ্ছে পরম গুরু,
এই সৎ শব্দের অর্থ শুদ্ধ বা পবিত্র বলা হয়েছে, তাই পরম পবিত্র আমাদের পরমাত্মা ওম। তাই এই ওমকার ধ্বনি রূপই হচ্ছে পরম গুরু। আর এই পরম গুরুকে জানতে গেলে আমাদের জাগতিক গুরুর কাছে যে আমরা উপনয়ন বা দীক্ষা প্রাপ্ত হই, সেই দীক্ষার মাধ্যমেই অন্ধকার হতে আলোর দিকে ধাবিত হতে হয়। নমস্তে বন্ধুগণ, আজ এই পর্যন্তই। যদি আপনাদের এই আমার ক্ষুদ্র ভিডিওটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে যায়। এই সুযোগটি আমাকে করে দিবেন। নমস্তে।